মাগো আমাকে আমাকে যে সবে দংশন করেছে পিছে চলে যাচ্ছে মাগো। দাদাকে হয়তো দাদাকেও সবে দংশন করেছে। মাগো আমরা তোমার দুটি সন্তান ছাড়া আর পৃথিবীতে আর কেউ ছিল না মা। ও ভগবান, কি অপরাধ করেছিলাম? আমাকে আমি যে আর সইতে পারছি না মাগো। বিদায়কালে মাকে একটু স্মরণ করি। হাই গো কোথায় রইলে দেখলে না আয়া ছিয়া গো মাগো। চলে যাচ্ছে জন্মের মতো চলে যাচ্ছি, একবার সে দেখে যাও মা। হ্যালো, বক্সের সামনে থেকে সরে যান ভাই, বক্সটা পরে দেবো। দক্ষিণ পাশের বক্সটা পরে দেবো ভাই, একটু ওই টেবিলে বসেন না। আমাকে বলেছিল মা গো আমাদেরকে কিছু খেতে দাও, কিন্তু আমি যে গরিব, আমি কোথায় কোথায় চাল পাবো, তাই তো আমি রান্না করতে পারিনি। কিন্তু
ওই তো পাশের বাড়ি থেকে আমি কিছু খাবার চেয়ে এনেছি আমার দুটি ছেলের জন্যে। আমার ছেলে দুটি যে ওই মাঠে গরু চড়াতে গিয়েছে, জানি না তারা এখন কেমন আছে আর কোথায় আছে। আমি আমি একটু এগিয়ে গিয়ে দেখি আমার কার্তিক আর গণেশ কোথায় আছে। কার্তিক, গণেশ, কার্তিক, গণেশ, তোমরা তোমরা কেউ কি আমার কার্তিক আর গণেশকে দেখেছো? বলো না। আমার ছেলে দুটি যে সারাটা দিনই রণাহারি, তোমরা বলো আমার কার্তিক গণেশকে দেখেছো? কার্তিক, গণেশ, না না, আমি যে ছেলে দুটির কোনো সারা শব্দই পাচ্ছি না। কোথায় গেলে আমার ছেলে দুটির দেখা পাবো? আমি আমি আরেকটু এগিয়ে গিয়ে দেখি আমার ছেলে দুটি কোথায় আছে। কার্তিক, গণেশ, কার্তিক, কে কে এখানে এভাবে শুয়ে আছে? হ্যালো, কে হতে পারে? এ কি? এ তো আমার কার্তিক। বাজান, বাজান, কার্তিক, তোমার কি হয়েছে বাবা? তুমি তুমি এভাবে কেন শুয়ে আছো? ও, মায়ের সাথে তুমি অভিমান করেছো তাই না? কারণ আমি তো সকালবেলায় তোমাদেরকে খেতে দিতে পারিনি। কার্তিক, দেখো বাজান, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, চলো তোমরা খাবে। কার্তিক, আমার আমার ছেলেটা এইভাবে কেন ঠান্ডা হয়ে আছে? কার্তিক, কথা বল বাবা, চুপ করে থাকিস না। হাই গো, কি হইল, কি হইল না রে বাবা, বাবা কি হইল ও তোমার? কার্তিক, কথা বল বাবা, আর চুপ করে থাকিস না দেখ, তোর মা তোকে ডাকছে বাবা।
ওগো রাখালের মা, তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছো রাখালের মা? মাগো, আমি তোমাকে কিসের জন্য স্মরণ করেছি তুমি জানতে চাও? হ্যাঁ গো, বলো রাখালের মা। মাগো, মাগো, আমার আমার দুটি সন্তান ছাড়া আমার এই ভবে সংসারে আমার যে দরদ কেউ নেই। মাগো, মাগো, তুমি দেখো আমার সেই দুল ছেলেকে সাপে দংশন করেছে। না! তোমার ছেলে তো সাপে দংশন করেনি, দংশন করেছে আমি। তুমি তুমি দংশন করেছো? হ্যাঁ গো রাখালের মা, কেন মা? তোমার ছেলে আমার সাথে যে বেদবি করেছে ওকে উচিত শিক্ষা দিয়েছি। মাগো, তুমি আমার এখান থেকে চলে যাও রাখালের মা। মাগো, তার আগে বলো আমার দুটি অবশ শিশু এমন কি অপরাধ তোমার কাছে করেছিল মা, যার কারণে তুমি আমার দুটি সন্তানের প্রাণী তুমি নিয়ে নিয়েছ? ও বলো মা, ও বলো। বলছি তো, আমি যাকে ধ্বংসন করি তাকে কোনোদিন ভালো করি না। মাগো, তুমি এমন কথা বলো না। না ও মাগো, না, আমি তোমার পায়ে চলে যাও। মা, শুনেছিলাম তুমি নাকি জগতের মা, কিন্তু না, আমি ভুল শুনেছিলাম। তুমি মা হতে পারো না, তুমি যে মা নামের কলঙ্কিনী। রাখালের মা, ওরে রাখালের মা, তুমি কি জানো সন্তানের কত যন্ত্রণা, সন্তানের কত কষ্ট? আমি যে 10 মাস 10 দিন ওদেরকে গর্ভে ধারণ করেছি, তাই তো আমি জানি সন্তানের কত যে কষ্ট। মাগো, রাখালের মা, আমি তোমার পায়ে ধরে বলছি তুমি আমার সন্তানকে ভালো করে দাও। উঠো রাখালের মা। শোনো, তোমার রাখালকে ভালো করতে হলে তোমার কি যেতে হবে তা তুমি জানো রাখালের মা? না মা, তুমি বলো আমার সন্তানকে ভালো করতে হলে আমার কি করতে হবে বলো মা। রাখালের মা, আমাকে যে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, তবে তোমার পুত্রকে ফিরে পাবে। মাগো, আমি যে গরিব, খুব অসহায়, আমি কি করে তোমাকে পুষ্পাঞ্জলি দিব মা? রাখালের মা, আমি জানি তুমি গরিব, তুমি বড় অসহায়। ওই তো পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 ভাত ভিক্ষে করে আমার জন্য একটি পুষ্পর আয়োজন করো, তবে আমার পুত্রকে ফিরে পাবে। ঠিক আছে মা, আমি আমার সন্তানকে ভালো করতে জন্য আমি এই নগরে নগরে ভিক্ষে করব। হগো নগরবাসী, তোমরা তো জানো সন্তানের কত যে কষ্ট। মা, আই রে